সামনে। তো দুইটা জিনিস স্যার আমার দিয়েছে, যে একটা হচ্ছে এনআইআর, যেটা এর আগে কথা ছিল ওই ব্যবসায়িক নেতৃবৃন্দের সাথে বসেছিল, ওই সময় যে কথা দিয়েছিল যে 3 মাসের মধ্যে এটা অ্যাক্টিভ হবে না, 3 মাস এটা কি থাকবে, অফ থাকবে। এনআইআর পিছানো হবে, এটা ইমপ্লিমেন্টটা হবে 3 মাস পরে। এটা তিনি এখন কিন্তু যেটা কোনো কিছু থাকবে না, যেটা সেই স্যার যেটা লিখছেন যে 3 মাসে কোনো কম বা ইকুইপমেন্ট এটা ব্ল্যাক লিস্ট হবে না, আর স্টক লট বৈধ হবে। যদি স্টক লট থাকে সেগুলো কি হবে, বৈধ হবে। এটা ব্যাপারে এটা বিক্রি করতে পারবেন, সবকিছু করতে পারবেন। 2 নম্বর যেটা বিষয় ছিল, এটা হচ্ছে উৎপাদনকারীরা যারা আছে তারা ডিস্ট্রিবিউটরদের বাড়তি 3 থেকে 4% ডিসকাউন্ট আকারে দিতে পারবে, যাতে শোরুমের চেয়ে কম দামে বিক্রি করতে পারে। মানে এটা 3 থেকে 4% একটা বিষয় আছে। আর এমনিতে শুল্কের যে বিষয়টা ওরা তো আগেই বলে দিয়েছে যে শুল্ক কমানো হবে, এটা কমানো হবে 59% অলমোস্ট 60%। আচ্ছা 60% এর শুল্কটা কমানো হবে। এর বাইরে যে কথা বললাম এই দুটা বলেছে, এই 2-3 মাসের মধ্যে কিন্তু এটা কার্যকর হচ্ছে না, এই 3 মাস পরে হবে। তো এইটা মানে অনেকের মধ্যে ভুল বোঝাবুঝি আছে। আচ্ছা এই হচ্ছে এই দুইটা বিষয় একটু ক্লিয়ার করার জন্য একবার আমি আসলাম। আমার মোটামুটি বক্তব্য শেষ। আর আরেকটা বিষয় তো অনেকে বলতে পারেন আজকে হয়তো বা আন্দোলন করতে গিয়ে কিছু পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, এই ইট পাটকেল নিক্ষেপ হয়েছে, পুলিশও অনেকে আহত হয়েছে, আপনাদের অনেকে আহত হয়েছে। এখন এটাতে 8-9 জন বা 10 জন ধরা হয়েছে, 11 জন। এটার ব্যাপারে আমার কোনো সিদ্ধান্ত এখন আমি পাই না। আমি স্যারদের সাথে কথা বলবো, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে স্যারদের রিকোয়েস্ট করবো, তারপরে এটা স্যাররা যেটা ভালো মনে করে সেটা হবে। ঠিক আছে, আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো।